আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্বের আজকে শুরু করতে যাচ্ছি 15 নম্বর পর্ব। এ পর্বে আমরা দেখব হোম মেনুর অধীনে প্যারাগ্রাফ সেকশনের মধ্যে নাম্বারিংয়ের কাজ। প্রথমে আমরা আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু টেক্সট টাইপ করে নিই। আমি আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু টেক্সট টাইপ করে নিয়েছি। আমি চাচ্ছি প্রত্যেকটি লাইনের আগে নাম্বারিং অ্যাড করব। যেমন 1 2 হতে পারে, ABCD হতে পারে, রোমান হতে পারে বা বাংলা অক্ষরও হতে পারে। অ্যাড করার জন্য আমরা প্রথমে যাব নাম্বারিং। আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হভার করব তখন নিচে দেখাচ্ছে নাম্বারিং, অর্থাৎ প্রত্যেকটি লাইনের আগে আপনি কি নাম্বারিং অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে আপনি তা ডিফাইন করে দিতে পারবেন। আপনি যখন প্রথমে নাম্বারিংয়ের উপরে একটি সিঙ্গেল ক্লিক করবেন তাহলে দেখুন ডিফল্ট অবস্থায় যে নাম্বারিংটি সিলেক্ট করা ছিল সেটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আপনি রোমান ইউজ করতে পারেন বা ABCD ইউজ করতে পারেন বা ব্র্যাকেট দিয়ে 1 2 আছে ওইগুলো ইউজ করতে পারেন। সেগুলো ইউজ করার জন্য আপনি এই ড্রপডাউন আইকনে ক্লিক করতে হবে। এখানে দেখুন আমি 6টি ওয়ার্ড লিখেছি, প্রত্যেকটি লাইনের আগে কিন্তু 1 2 চলে আসছে। এখানে যদি 100 200 বা 500 লাইনও যদি থাকতো তাহলে সিরিয়াল ওয়াইজ কিন্তু আমার এখানে নাম্বার অ্যাপ্লাই হয়ে যেত। এখানে যেহেতু আমার 6টি লাইন আছে, আমি এখন চাচ্ছি যে আরেকটি লাইন অ্যাড করব। সেজন্য আমি এখানে যে সর্বশেষ লাইনটি আছে, লাইনটির শেষে আমি মাউস নিয়ে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমার কার্সরটি লাফালাফি করতেছে। এখন আমি যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, দেখুন আমার সিরিয়াল মেনটেন করে অটোমেটিকলি কিন্তু নাম্বার অ্যাড হয়ে গেছে। এখানে আমি যাই লিখি, লেখার পরে আমি যখন কিবোর্ড থেকে আবার এন্টার দিব সে কিন্তু অটোমেটিকলি আমাকে নাম্বার সিলেক্ট করে দিবে। এখন ধরুন আমি এখানে এই নাম্বারগুলো অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার মনে হলো যে আমি এখানে 1 2 3 এভাবে সিরিয়াল ওয়াইজ আমি যে নাম্বারিং অ্যাপ্লাই করেছি সেটি আমি বাংলায় দিব। বাংলায় দেওয়ার জন্য আমরা প্রথমে এই যে সিরিয়ালটি আছে এই সিরিয়ালটির যে কোনো একটির উপরে আপনি ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সে কিন্তু অটোমেটিকলি যতগুলো সিরিয়াল ছিল সেটি কিন্তু সিলেক্ট করে নিয়েছে। এখন আপনি যাবেন ফ্রন্ট সেকশনের মধ্যে। ফ্রন্টে যখন আপনি একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি যখন বাংলা ফ্রন্ট যেমন সুতুনি এমজি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে যখন আপনি কিবোর্ড থেকে এন্টার দিবেন, এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমার সবগুলো নাম্বার কিন্তু বাংলাতে চলে আসছে। আপনারা চাইলে এভাবে বাংলাতেও অ্যাপ্লাই করতে পারেন। এখন ধরুন আমি এখানে অনেকগুলো নাম্বার অ্যাপ্লাই করেছি। এখানে আমি 1 2 সিরিয়াল ওয়াইজ যে নাম্বারটি সেটি অ্যাপ্লাই করে দিয়েছি। আপনি চাইলে রোমানও দিতে পারেন। রোমান দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে তো একটি নাম্বার অ্যাপ্লাই হয়ে আসেই, এখানে সবগুলো লেখা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে দেখুন নাম্বারিংয়ের পাশে একটি ড্রপডাউন আইকন আছে, এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে রিসেন্টলি ইউজড নাম্বার ফরম্যাটস, অর্থাৎ রিসেন্ট আমি যেই ফরম্যাটটি ইউজ করেছি বা যা ইউজ করব সবগুলো কিন্তু এখানে শো করবে। তারপর হচ্ছে নাম্বারিং লাইব্রেরি, অর্থাৎ এখানে যতগুলো নাম্বারিং দেওয়া আছে সবগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখুন একটি সিরিয়াল দেওয়া আছে ফার্স্ট সেকেন্ড থার্ড। আপনি যখন এর উপরে মাউস নিয়ে হভার করবেন এই যে দেখুন আমার এখানে কিন্তু এইভাবে এটি অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি যখন এর উপরে নেবেন এখানে কিন্তু তার প্রিভিউ দেখাচ্ছে আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে। আপনি প্রত্যেকটিতে একটি একটি করে মাউস নিয়ে হভার করতে পারেন, যেটি আপনাদের ভালো লাগে, আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে রোমানও ইউজ করতে পারেন। এখানে অসংখ্য নাম্বারিং ফরম্যাট দেওয়া আছে, যেটি আপনাদের ভালো লাগে সেটি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আমি যে নাম্বারিংটি অ্যাপ্লাই করলাম সেটি হচ্ছে ইংলিশ অক্ষর ABCD। এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটি লাইনের আগে অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের আগে আমি প্রত্যেকটি লাইনের আগে বাংলা অক্ষর অ্যাড করব। সেজন্য আমরা কি করব, প্রথমে আমরা যে এখানে নাম্বারিংটি অ্যাপ্লাই করেছি সেটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখুন সবগুলো নাম্বার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা ফ্রন্ট সেকশনের মধ্যে যে ফ্রন্ট আছে সেটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সিলেক্ট করে দিব সুতুনি এমজে, অর্থাৎ বাংলা ফ্রন্টটি। আপনাদের কম্পিউটারে যদি বিজয় ইনস্টল করা থাকে তাহলে আপনাদের বিজয়, এখানে দেখুন বিজয় অ্যাপ্লিকেশনে আমার দেওয়া আছে ইংলিশ। আপনারা কি করবেন, এখান থেকে বিজয় ক্লাসিকে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যাবেন নাম্বারিংয়ের পাশে যে ড্রপডাউন আইকনটি সেটিতে যাবেন। যাওয়ার পরে এই যে নিচে দেখুন
সেট নাম্বারিং ভ্যালু এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি বক্স ওপেন হবে, এটিতে দেখুন সেট ভ্যালু টু, এখানে এ দেওয়া আছে, এটি আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা যখন কিবোর্ড থেকে জে প্রেস করবেন তাহলে এখানে কে আসবে। এখন যদি আপনারা ওকেতে প্রেস করেন তাহলে দেখুন বাংলা বর্ণ কিন্তু চলে আসছে। আপনারা চাইলে এভাবে বাংলা বর্ণ কিন্তু অ্যাড করতে পারেন। এখন আমি আমার ওয়ার্ড ফাইলের মধ্যে যে টেক্সটগুলো ছিল প্রত্যেকটি লাইনের আগে আমি কিন্তু এইভাবে বাংলা বর্ণ অ্যাড করতে পেরেছি। এখন আমি চাচ্ছি এই নাম্বারিংটি আমি অফ করে দিব। সেজন্য সবগুলো লেখা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নাম্বারিংয়ে আসলাম, আসার পরে যে এখানে দেখুন নান, আমি নানে ক্লিক করব। আপনারা চাইলে স্পেসিফাইভাবে নাম্বার অ্যাড করতে পারেন, মানে আমরা তো নাম্বারিং অ্যাড করলে 1 থেকে শুরু হয়, বাংলা অক্ষর শুরু করলে বাংলা প্রথম যে অক্ষরটি আছে সেইভাবে শুরু হয়। আপনি যদি নাম্বারিং স্পেসিফাইভাবে সিলেক্ট করে দেন যে 201 থেকে শুরু হবে, এভাবে সিরিয়াল ওয়াইজ চলতে থাকবে, সেটি কিন্তু আপনারা করতে পারেন। এখন আমি কি করব, আমি যে নাম্বারিং অপশনটি আছে সেটি একটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন 1 2 3 4 এভাবে ধারাবাহিকভাবে নাম্বার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি যদি চান যে এখানে 1 থেকে না 201 বা 101 বা 501 থেকে শুরু হবে, এভাবে সিরিয়াল ওয়াইজ চলতে থাকবে, তখন আপনারা কি করবেন, প্রথমে সবগুলো লেখা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা যাবেন নাম্বারিংয়ে, নাম্বারিংয়ের পাশে যে ড্রপ ডাউন আইকনটি আছে এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখুন সেট নাম্বারিং ভ্যালু, আপনারা যখন এটিতে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে এমন একটি ডায়লগ বক্স ওপেন হবে, সেট ভ্যালু টু, এর মধ্যে দেখুন 1 আছে, সেজন্য কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ 1 থেকে শুরু হয়েছে। আপনি যখন এখান থেকে ধরুন আমি 501 দিলাম, দেওয়ার পরে যখন ওকেতে প্রেস করব, এই যে দেখুন 501 থেকে সিরিয়াল ওয়াইজ কিন্তু চলে আসছে। আপনারা চাইলে স্পেসিফাইভাবে এভাবে নাম্বার অ্যাড করেও কিন্তু সিরিয়াল করে দিতে পারেন। তারপর এখানে দেখুন নাম্বারিংয়ের আরেকটি অপশন চেঞ্জ লিস্ট টাইপ, এর মানে হচ্ছে আপনি এখানে লেখার যে অ্যালাইনমেন্ট, মানে অর্থাৎ লেভেলটি ঠিক করে দিতে পারবেন। আপনি যখন এটা দেখুন, এটি কিন্তু ডিফল্ট অবস্থায় আছে লেভেল 1, সেই জন্য লেফট সাইড থেকে শুরু হয়েছে। আপনি এখানে দেখুন আরেকটি লেভেল আছে, সেটি হচ্ছে লেভেল 5। আপনি যখন এর উপরে ক্লিক করবেন লেখাগুলো দেখুন লেফট সাইড থেকে কিন্তু রাইট সাইডের দিকে মুভ হচ্ছে। আপনি যখন আবার লেভেলে যাবেন, সর্বশেষ যে লেভেলটি আছে এটিতে ক্লিক করবেন, দেখুন লেফট সাইড থেকে কিন্তু রাইট সাইডের দিকে লেখাগুলো মুভ হয়েছে। চেঞ্জ লেভেলের কাজই হচ্ছে এটা, আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটি ইউজও করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।